কেমন আছো তোমরা? আশা করব তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ইউটিউবে আমার একটা ছোট্ট চ্যানেল আছে যেখানে চিনি, কুট্টুস আর আমার লাইফস্টাইল আমি শেয়ার করে থাকি। আজকে আমার চোখ অপারেশনের প্রায় 11 দিন। আজ আমার ডক্টর চেকআপ আছে, তাই একটু সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর দেখো অপারেশনের যে সমস্ত কাগজ আর কি লেগেছে সেগুলো নিয়ে নিলাম। এখন বেরিয়ে পড়েছি। আজকে রিন্টু বাবুর একটু অফিস ছিল, ওকে যেতেই হতো, তাই ও অফিস গেছে। আমি আর আমার মা দুজন মিলে এসেছি। এই দিশা হাসপাতালটা রয়েছে ঠিক আমাদের সিতির মোড়ের আগে, তো এখানেই আমি অপারেশনটা করিয়েছি। তো এখন আমি ভেতরে যাচ্ছি। আর আজকেও জানো তো আমার একটু টেনশান ছিল যে আবার ডাক্তার কি বলবে না বলবে। তো যতই হোক আমি কিন্তু একটু ভীতুই আছি। তো এই সব বিষয় তুমি অন্য যে কোনো কাজ দাও আমি সমস্ত কিছু করে দেবো, কিন্তু ডক্টর ঘর করতে আমার একটু ভয় ভয়ই লাগে বলতে পারো। তো আজকে না দিশাতে অনেকক্ষণ ওয়েট করেছি, করে তারপর ডক্টর দেখিয়ে বেরিয়ে দেখো রাস্তায় এই ছানাগুলোকে দেখেছি, দেখে না ওদের আদর না করে পারলামই না থাকতে। কি সুন্দর দেখতে জানো, দেখে ওদের যেন মানে একটু মনে হচ্ছে যে বাড়িতে নিয়ে যাই। আর বাড়িতে আর কটাই বা রাখবো বলো। আর এদের থেকে না মায়া আমি একদম ত্যাগ করতে পারি না। জানি না কেন এদেরকে এত ভালোবাসি। আর ভালোবাসাটা আস্তে আস্তে রিন্টুর জন্যই সম্ভব হয়েছে, কারণ রিন্টু হচ্ছে ভীষণ কুকুর ভক্ত। তো যাই হোক, এই দেখো আমি এখন চশমা ছাড়া আছি আর আমার বাঁ চোখটা অপারেশন হয়েছিল। তো বাড়ি চলে এসেছি, এসে এখন এই দুটোকেও খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপর জানো তো আজকে নিজের মতো করে ঘরদোরগুলো একটু গোছালাম, কারণ এই 10-11 দিন আমি কিন্তু নিজে নিজে কিছুই করতে পারছিলাম না। নয় মা, নয় বন্ধু, নয় হাজবেন্ড, এরাই আমায় হেল্প করেছে। তো যাই হোক, এখন আমি লাঞ্চ করছি। এটা ছানার ডালনা, এটা আমার বান্ধবী করেছিল, তো ও আমাকে দিয়েছিল, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তার সাথে ছিল ডিমের ডালনা। ডিম জানো তো আমার একটা খেয়ে কখনো পোষায় না, তাই নিজের জন্য 2খানা ডিম নিয়ে নিলাম। তো চলো অন্য কোনো গল্পে আবার আসছি। টাটা।